সবাইকে আমার ভিডিও দেখার আহ্বান জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের বিষয় হচ্ছে সজিনা গাছ। আমি যে অঞ্চলটিতে থাকি, বিশেষ করে জয়পুরহাট, নওগাঁ, এই সমস্ত অঞ্চলে সজনে চাষ বেশি হয়। বিশেষ করে রাস্তার পাশে গ্রাম অঞ্চলের অধিকাংশ বাড়িতে সজনের গাছ রয়েছে, যেগুলো খাওয়ার পরে বিক্রি করা হয়। সজনে হচ্ছে খরা সহিষ্ণু অঞ্চল, বিশেষ করে যেখানে গ্রীষ্মকালীন অঞ্চল, সেখানে সজনের চাষ ভালো হয়। আমাদের দেশে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চলে সজনের চাষ ভালো হয়। সাধারণত এটি আমাদের দেশে এর ডাল থেকেই বংশ বিস্তার হয়। এপ্রিল মাস থেকে শুরু করে এর শেষ পর্যন্ত হচ্ছে সজনের ডাল লাগানোর উপযুক্ত সময়। সজনের পাতাকে বলা হয় সুপার ফুড। এই পাতাকে বলা হয় অলৌকিক পাতা। সজনের গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। আসলে অনেকগুলো গুণে বিকশিত একটি ফল হচ্ছে সজনে, যেটি সবজি হিসেবে ব্যাপক ব্যবহৃত। এর পাতা ও ফল উভয়ই মানুষের জন্য উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে জয়পুরহাটের প্রতিটি রাস্তায় কি পরিমাণ সজনে গাছ রয়েছে। প্রতিটি রাস্তায় দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে সজনে গাছ। দেখা যাচ্ছে কত বড় বড় মোটা মোটা গাছ, কতদিন আগের গাছ। সজনেতে, বিশেষ করে সজনের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। সজনের পাতা এবং ফল উভয়ই পুষ্টিগুণ সমৃদ্ধ। এত সব পুষ্টিগুণ একসাথে আছে বলেই এর রোগ প্রতিরোধ ক্ষমতা ও জীবন ধারণের দুটি উপাদানেই পাওয়া যায়। আপনারা দেখছেন যে সজনের গাছ। আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, যেটা আমার উদ্দেশ্য, যে প্রতিটি রাস্তায় কি পরিমাণ সজনের গাছ রয়েছে, কারণ এই গাছগুলো কিন্তু তেমন পরিচর্যা করতে হয় না। আপনারা দেখছেন যে পরিচর্যার কোনো বালাই এখানে নেই, কারণ শুধু গাছ রোপণ করেছে, হয়তো রোপণের কয়েকদিন পরে সামান্য কিছু দিন পানি দিলেই গাছগুলো এমনিতেই বড় হয়ে যায়। যে গাছগুলো পরিবারের খাবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করা হয়। আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে কিন্তু সবচেয়ে দামি সবজি হচ্ছে এই সজিনা। গত কয়েকদিন আগেও 200 টাকা কেজি ছিল খুচরা বাজারে। এখনো খুব একটা কম না। গত 2 দিন আগেও আমি কিনেছি 120 টাকা কেজি। যদিও বা এখন দেশি জাতের সজিনাগুলো বাজারে আসা শুরু হয়েছে, সেজন্য দাম খানিকটা কমে এসেছে। তবুও অন্যান্য সবজির চেয়ে সজনের দাম কিন্তু অনেক বেশি। দেখছেন যে রাস্তার পাশে সজনের গাছ বা সজনের চাষ। শুধু রাস্তার পাশে না, শহরের ভিতরে ফাঁকা জায়গাটুকু রয়েছে, অনেকের বাড়ির যে উঠোন রয়েছে বা প্রাচীর রয়েছে, তার পাশেও কিন্তু সজনের গাছ রয়েছে। আর প্রতিটি গাছেই কিন্তু সজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সজনের গাছ। আমরা যখন সহজের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বিশেষ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সজনের গাছ রয়েছে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম শহরের মধ্যে একটি রাস্তা, শহরের প্রবেশের একটি পথ, যে পথের আশেপাশে অনেক সজনের গাছ রয়েছে। দেখছেন শুধু শহর না, প্রতিটি গ্রামে, প্রতিটি রাস্তার ধারে এরকম সজনের গাছ রয়েছে। আপনারা চাইলে আপনাদের বাড়ির পাশে, আপনাদের উঠোনে, আপনাদের রাস্তার পাশে এরকম সজনের গাছ রোপণ করতে পারেন, যেটা আপনার পরিবারের সজনের চাহিদা পূরণ করবে, পাশাপাশি আপনাকে অর্থনৈতিক সচ্ছলতা আনতে সহায়তা করবে। কারণ এই সবজিটি কিন্তু সবসময় দামি আর অত্যন্ত চাহিদা সম্পন্ন, অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। আপনারা জানেন যে সজনে ফল কিন্তু কাঁচা লম্বা হয়। এটি সবজি হিসেবে খুবই জনপ্রিয়। এর পাতা শাক হিসেবে খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ।
আমি আগেই বলেছি যে সামনে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত এই সজনে গাছ বা ডাল লাগানোর উপযুক্ত সময়। দর্শকবৃন্দ, এটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। তার প্রাচীরের পাশ ঘেঁষেও কিন্তু এরকম সজনের গাছ রয়েছে রাস্তার অপোজিট পাশে, আপনারা দেখছেন। আমার প্রধান উদ্দেশ্য যে এই জয়পুরহাটের নওগাঁর গ্রামে গঞ্জে কি পরিমাণ সজনের গাছ রয়েছে রাস্তার পাশে বা বাড়ির উঠোনে, এই ধারণাটুকু আপনাদেরকে দেয়া। আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিটি রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে আমি যে পাশ দিয়ে যাচ্ছিলাম সেই পাশ দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম যে সজনের গাছ কতটুকু পরিমাণে রয়েছে। তবে আশ্চর্য বিষয় এই যে আপনার বড় বড় বাজারের মাঝখানে বা শহরের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে তার মধ্যে কিন্তু এই সজনের গাছগুলো রয়েছে। দূর থেকে দেখলেই বোঝা যায়। আর প্রতিটি গাছেই প্রায় সজনেতে পরিপূর্ণ। অনেক গাছ রয়েছে বা অধিকাংশ গাছ রয়েছে যেখানে কিন্তু পাতা দেখা যাচ্ছে না, শুধু সজনের ডাঁটি আছে। আমরা আবারও শহরে প্রবেশ করতে যাচ্ছি। আমি আপনাদেরকে শহরের সেই বিউটি দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা দেখবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে সময়ের স্বল্পতার কারণে আসলে এখন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, তবে আমি আবারও চেষ্টা করে যাচ্ছি সবসময় কৃষির বাস্তব বিষয়গুলো আমার প্রতিবেদনে তুলে ধরার জন্য। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই যদি সম্ভব হয় আপনাদের বাড়ির পাশের সজনের গাছ রোপণ করবেন। এটি হচ্ছে একটি আলুর কোল্ড স্টোরেজের ভিতরেও কিন্তু ফাঁকা জায়গায় সজনের গাছ রয়েছে। শুধু কোল্ড স্টোরেজ না, আপনার ছোট রাস্তা বলেন বড় রাস্তা বলেন প্রতিটি রাস্তার পাশে এরকম অসংখ্য সজনের গাছ রয়েছে। এটি হচ্ছে জয়পুরহাট শহরের একটি রাস্তা। বিশেষ করে এই রাস্তাটির ডান পাশে অনেক সরকারি স্থাপনা রয়েছে, বিশেষ করে অফিস রয়েছে, অফিস আদালত রয়েছে। এই রাস্তার প্রাচীরের পাশে কি পরিমাণ সজনের গাছ রয়েছে হয়তো ভিডিওতে খুব ভালো দেখা যাচ্ছে না, বাস্তবতা কিন্তু এখানে আরো অনেক বেশি রয়েছে সজনের গাছ। এই গাছের প্রতিটি ডালে সজনে রয়েছে।